নমস্কার বন্ধুরা, অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা হলো পার্শে মাছের ঝোল। পার্শে মাছ দিয়ে অনেক রকমের রান্না করা যায়, যেমন পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে বানানো যায়, পার্শে মাছের তেল ঝাল বানানো যায়। আজ আমি আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা খেতে বেশ সুন্দর হয়। তাহলে বন্ধুরা আসুন কিভাবে আমি এই পার্শে মাছটা বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। দেখুন 6 পিস মাছ নিয়েছি আমি এখানে। মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে আর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে যতটুকু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে হলুদ আর লবণ মাছের সঙ্গে মেখে নেব, অর্থাৎ ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলো ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে ভাজবো না, বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপর ভাজবো। তাহলে দেখবেন লবণটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর সেই মাছ খেতে বেশ ভালো লাগে। লবণ মাখার সঙ্গে সঙ্গে যদি মাছ ভাজা হয় তাহলে দেখবেন মাছের ভেতরে লবণটা খুব ভালো করে ঢোকে না আর সেই মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। মাছের মধ্যে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখেছিলাম। এখন এবার মাছগুলো ভেজে নিচ্ছি। একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস আছে, কড়া যতক্ষণ না গরম হবে তেল দেবেন না, আর তেল দেওয়ার পর তেলটাও খুব ভালো মতো গরম হবে তবে মাছগুলো দেবেন, নাহলে দেখবেন মাছ কড়ার গায়ে আটকে যাবে। কড়াটা যেহেতু একটু বড় ছিল তাই আমি সব মাছ একেবারেই দিয়েছি, তবে সব মাছ একসঙ্গে দেওয়ার ফলে উল্টাতে একটু অসুবিধা হবে। আপনারা চাইলে 3 পিস 4 পিস দিয়ে ভেজে নিতে পারেন, একেবারে দিলে বেশ অসুবিধাই হয় উল্টাতে। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভেজেছি, কারণ কেউ ভাজা মাছ খেতে চাইলে এই ভাজা মাছটা খেতে পারবে, তাই একটু লাল করে ভেজেছি। আপনারা চাইলে এত কড়া করে নাও ভাজতে পারেন, হালকা করে ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে সমস্ত মাছ তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই বেগুন দিয়ে দিলাম। বেগুন এরকম লম্বা আর একটু মোটা সাইজ করে কেটে রেখেছিলাম। আমি এখানে একটা বড় সাইজের বেগুন কেটে ভেজে নিচ্ছি। আপনারা যদি তরকারি পরিমাণটা বেশি করেন তখন বেগুনটা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে কমিয়েও নিতে পারেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, আর এক্সট্রা কোনো তেল দিতে হয়নি। তবে বেগুন ভাজার পর কড়ার মধ্যে খুব অল্প তেল ছিল, তার মধ্যে আর একটু তেল দিয়েছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর আলু কেটে রেখেছিলাম, আলুগুলো এখন ভেজে নিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এই আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে দেখতে বেশ সুন্দর হয়। দেখুন একটু হলুদ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। এই মাছের ঝোলটা চাইলে একেবারে করা যেত, তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপর আলু বেগুন একসঙ্গে ভেজে ঝোলটা করা যেত। তবে সেই তরকারিটা ভালো লাগলেও এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে বেশ ভালো হয়। আলুগুলো ভেজে নিয়েছি, এখন প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার দেখুন তেল ছিল, আলু ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে এবার ভেজে নিচ্ছি। এই পেঁয়াজও চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো নিতে পারেন, তবে তরকারির পরিমাণটা যতটুকু হবে সেই অনুযায়ী নেবেন। দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একটু নরম হয়েছে আর একটু লাল লাল হয়েছে। এই সময় আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুন আর সমস্ত মশলা আমি ছোটো চামচের 1 চামচ করে নিয়েছি, আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তরকারি মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে রেখেছি, নাহলে তরকারি মশলাটা যদি পুড়ে যায় তরকারির স্বাদটা একদমই ভালো হবে না। দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে এখনও টমেটো দেওয়া হয়নি। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো এর মধ্যে দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার আরও একটু সময় কষিয়ে নিতে হবে। এই পার্শে মাছের তরকারিটা আমি যেভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক একই রকমভাবে বানিয়ে নেবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন, আশা করি সকলে ভীষণ পছন্দ করবে।
টমেটো মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটো একদম নরম হয়ে গেছে। আলু ভেজে রেখেছিলাম, সেই আলু মশলার মধ্যে দিয়ে আর একটু সময় নেড়ে চেড়ে নিতে হবে। তবে আর বেশি সময় লাগবে না, যেহেতু আলু ভাজা, মশলাও কষানো। আলু বেগুন ভেজে রেখে তারপর মশলাটাকে কষিয়ে এইভাবে যদি রান্না করা হয় একটু সময়টা বেশি লাগে, কিন্তু এইভাবে রান্না করলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তরকারির ঝোলটা আমি যেরকম রাখবো সেই মতো জল দিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন সেরকম দেবেন। কিছুক্ষণ পর কড়া থেকে ঢাকাটা খুলে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনও ভালো করে ভেজে রেখেছিলাম, খুব বেশি ফোটানোর আর দরকার নেই। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। বেগুন আর ভাজা মাছ একসঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর 2-4 মিনিট ফুটিয়ে নিলেই তরকারিটা একেবারে তৈরি হয়ে যাবে। মাছটা একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম, সেটাও খুব অল্প সময়ের জন্য ঢাকা দিয়েছি। মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। নামানোর আগে কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। কাঁচা লঙ্কা কষানোর সময় দিয়েছি, কিন্তু তরকারি হয়ে যাওয়ার পর লাস্টে যদি এইরকমভাবে কাঁচা লঙ্কা ধনেপাতা দেওয়া হয়, তরকারির ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর হয়। দেখুন পার্শে মাছের তরকারিটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আজ আমি পার্শে মাছের তরকারিটা একেবারে সহজভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন, আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।